এ পর্যায়ে স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বিকে সংক্ষিপ্তভাবে কিছু কথা বলার জন্য সবিনয় অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আমার চোদ্দাবাজন বড় ভাই রফিকুল আলম, প্রধান উপদেষ্টা স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন ও সভাপতি ধুনট প্রেস ক্লাব, আরও উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধেয় স্যার এবং উপস্থিত আমার মা ও বোনেরা এবং চাচা চাচিরা। আমি আপনাদের গ্রামেরই সন্তান, আপনাদেরই কাছে সবসময় থাকার চেষ্টা করি এবং আপনারা যদি আমাদের দোয়া করেন বা আমার সংগঠনে যারা আমার বন্ধু আছে, আমার বড় ভাই আছে, অনেকে চাচা সমতুল্য, সবাইকে যদি দোয়া করেন তাহলে হয়তোবা এভাবেই প্রতিনিয়ত প্রতি বছর প্রতিদিন আপনাদের সকল সমস্যার কথা আমরা শুনব এবং আপনাদের কাছে যাওয়ার চেষ্টা করব। এর জন্য দরকার আমাদেরও সৎ মানসিকতা, আপনাদেরও দরকার সৎ মানসিকতা। আপনারা সৎ মানসিকতা নিয়ে যদি আমাদের কাছে আসেন, আমরা হয়তোবা আপনাদের সেই প্রয়োজন, সেই সহযোগিতাটা আপনাদের দ্বারপ্রান্তে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। আমরা কিন্তু শুধু আমাদের এই ৩ নং ওয়ার্ড কেন্দ্রিক সীমাবদ্ধ নয়, আমরা ইতিমধ্যে চরখাজুলি গিয়ে একটা হুইলচেয়ার দিয়ে আসছি। আমাদের প্রথম কার্যক্রম শুরু হয়েছিল সামগাতি থেকে আমরা প্রথম কার্যক্রম শুরু করছিলাম আমাদের সংগঠনের 2022 সালে। আজকে 2025 সাল। তো আমরা চাই, আমরা যতদিন বেঁচে আছি, আমাদের সংগঠন যতদিন বেঁচে আছে, বা আমাদের সংগঠনের ভিতরে একটা সদস্য যদি বেঁচে থাকে, তাহলে এই সংগঠনের কার্যক্রম ধারাবাহিকতা অবশ্যই চলমান থাকবে। এর জন্য আপনাদের অবশ্যই দোয়া প্রয়োজন, সহযোগিতা প্রয়োজন। আমরা চাইবো আপনারা আমাদের সহযোগিতা করুন, আপনাদের সৎ মানসিকতা নিয়ে আমাদের পাশে দাঁড়ান, আপনাদের সমস্যার কথাগুলো বলুন। আপনারা হয়তো বা একটা জায়গায় পৌঁছাতে পারতেছেন না, অনেকে অনেক এতস্ত বোধ করে যে আমি ওখানে যাব, আমাকে প্রাধান্য দিবে কি দিবে না, বা আমি ওখানে যেতে পারবো কি যেতে পারবো না, আমাকে গ্রহণযোগ্যতা দিবে কি দিবে না। এই জিনিসগুলো থেকে অনেকে অনেক কিছু পায় না, বঞ্চিত থাকে। তো আপনারা এই জিনিসগুলো আমাদের কাছে বলবেন, আমরা আপনাদেরই ছোট ভাই, ছেলের মতো, ভাস্তার মতো, ভাগ্নার মতো। আপনারা এই সমস্যার কথাগুলো আমাদের কাছে এসে বলবেন, আমরা মুরব্বীদের কাছে থেকে বলবো। আপনাদের এই সমস্যার কথাগুলো আমরা আমাদের যে মুরব্বী সামনে বসে আছে এই মুরব্বীদের কাছে বলবো। তারা আমাদের অভিভাবক, আমরা তাদের সহযোগিতা নিয়েই আজকে এতদূর পর্যন্ত আসতে পারছি। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত করবো না, কারণ আমার সামনে আরও অনেক গণ্যমান্য ব্যক্তিবর্গ আছেন, আমি অনেক ছোট একটা মানুষ। যাই হোক, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, এর জন্য আপনাদের কাছে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারণ সম্পাদক ফজলে রাব্বিকে। স্বদেশের উপকারে নাই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। আসলে স্বপ্নপূরণ স্বেচ্ছাসেবী সংগঠন হাঁটি হাঁটি পা পা করে আপনাদের দোয়ায় এগিয়ে যাচ্ছে, আগামী দিনে ইনশাল্লাহ এগিয়ে যাবে। আপনারা পাশে থাকবেন এবং দোয়া করবেন।